বলছি এখন এইসব করে কি হবে? প্রত্যেকটা ব্লগারকে দেখলাম কন্ট্রোভার্সি জোনের ছোঁয়া না পেলে হয় না, সেখান থেকে বাচ্চার বাবাও এখন বাদ যাচ্ছে না। এতদিন পর এসে যখন সবাই জেনে গেল, আর এই জানার মাধ্যমটা হচ্ছে আমাদের ফকলু। ফকলু অনেককে কন্টেন্ট দিয়েছে দেখছি, শুনছি। মা গো মা, আবার বকের হয়ে মার্কেটে নেমেছিল, ময়দানে নেমেছিল আমাদের বুনো মোষ। হ্যাঁ রে, তুই এত বড় বড় গলা বার করে এত বড় বড় কথা বলিস কি করে? হ্যাঁ, ক্যারেক্টার লেস করতে অন্য পুরুষের সাথে বিছানায় শুতে হয় না, হেক্স চ্যাট করতে হয় না। নষ্টামিকে সাপোর্ট করা মানেই এটা ক্যারেক্টার লেস। এখানে কোনো পুরুষের সাথে শোয়া বসা খাওয়া করতে হয় না। একটা অবৈধ কাজ, অসামাজিক কাজ, যেটা আমাদের ওই যে ঘর বর সব বিক্রি করছে, ঘর বেচুনি বর বেচুনি। এই বুনো মোষেরও এক প্রিয় হয়ে গেছিল। ও বুনো মোষের কে প্রিয় এখনো বুঝে উঠতে পারলাম না। যে আজকে প্রিয় কাল অপ্রিয়, তাই না বুনো মোষ? খুব ময়দানে নেমেছিলি, আর যখনই দেখলি যে ক্যাথার সাথে বকের সম্পর্ক ছেদ হচ্ছে, তখন তুই ওইখানে কি করলি? হঠাৎ করে সতী নারী হয়ে বাচ্চা কেন নিল না, বাচ্চার জন্য বায়না কেন করলো না, বাচ্চার জন্য দাবি কেন করলো না বলে তখন তুই গলা বুক চিরে ফাটিয়ে চিৎকার করলি। তুই এমন ভ্রষ্টাচারী নারী, বুনো মোষকে বলছি, সবাইকে বলবো, যে তোর ক্যারেক্টারটা সবাই চিনে গেছে। এই যে এত মানে জ্ঞানের কথা, জ্ঞানের বাণী তোর চ্যানেল থেকে তুই দিনের পর দিন করে গেছিস, তাই না? এখন তো ওই ঘর বর বেচুনির এর পিছনে লেগেছিস, এর হয়ে ভিডিও করতিস। মানে তুই যখন যেমন তখন তেমন। এই যে সিজন চেঞ্জ হয়, তোর মুড চেঞ্জ হয়, তোর প্রিয় অপ্রিয় চেঞ্জ হয়। মানে কি জিনিস তুই! তোর থোবরা দেখলে মানুষ পুরো বুঝে যায় যে তুই কি জিনিস। আজকে ক্যাথা কেন তোর কাছে এইরকম চোখের বালি হয়ে গেল? কারণ ক্যাথার সাথে বকের এখন সম্পর্ক হচ্ছে। তুই অ্যাকচুয়ালি ক্যাথাকে সাপোর্ট করিসনি, তুই বককে সাপোর্ট করেছিলি। বকের হয়ে এখানে কয়েকটা ওই যে ক্রিয়েটার আছে মা মা করে চিৎকার করেছে, সেই দলে তুইও ছিলি। কিন্তু দুঃখের বিষয়, তোদের মুখের চুনকালি ক্যাথাও লাগিয়ে দিয়েছে, ওদিক দিয়ে বক লাগিয়ে দিয়েছে। তোকে নিয়ে আসবো, তুই যে কত বড় মানে সেমলেস মহিলা, ক্যারেক্টারলেস মহিলা, যে আজকে ফকলু ভান্ডা ফাটিয়ে দিচ্ছে, আর ওইদিকে মানে কি বলবো, হতচ্ছারি অসভ্য ওই ফিস কষা মাসি। মানে ফোকলাও বুঝতে পারছে যে এইগুলি কন্টেন্টের জন্য ফোকলার সাথে কানেক্টে ছিল, কন্ট্যাক্টে ছিল, তাই না? এই ফিস কষা লেলো নোংরা বজ্জাত মহিলা। ভালো মানুষের করতে না পারিস, সবাই ভালো করতে পারে না, কিন্তু ক্ষতি করবি না। ক্ষতি করার অধিকার তোর নেই। লেলোকে বলছি, বাচ্চাকে সামনে রেখে হ্যাঁ মা মা আর বাচ্চার বাবা ওই মায়ের বাবা হয়ে যায়। লাথি মারো আগা পাঁচতলা। তোর এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে মাল খেয়ে বলুক আর নর্মাল ওয়েতে বলুক, তোর ভান্ডাটা ফুটিয়ে দিয়েছে। তোকে বলছে ফিস কষা মাসি, যাকে তুই একদিন বলেছিলি এই রণদীপ্ত বাবু ইউ আর রক। তাহলে বুঝতে পেরেছিস তো যে কি করেছিস তোরা দিনের পর দিন মানুষকে ভর্কি খাইয়ে। যেরকম ক্যাতা তার শ্বশুর বাড়িকে ভর্কি খাইছিল, এখন তো সব বার করছে। কিন্তু এখন বার করে হবে এটা কি? এখন বার করলে যে কজন মানুষ ওর প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল বাচ্চার বাবার উপর, সেইগুলো তলানিতে তলিয়ে যাবে। আর যারা প্রকৃত মনে করে আমরা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবেসে তো কি করছে বোঝাই যাচ্ছে, তারা অ্যাটলিস্ট বারণ করুক। আর দরকার নেই, ও চরিত্র বিকিকিনি করতে গিয়ে ভিন রাজ্যে চলে গেছে। এক্স্যাক্টলি আমার এখন এই কথাটাই আসছে। নিজের রাজ্যে নিজের শহরে ও ধরা খেয়ে গেছে। ওকে দেখে সবাই বুঝতে পারবে যে ও একটার পর একটা চেঞ্জ করবে। একটা গল্প শুনলাম একজনের মুখে, যে যখন নেশা করে ফেলে না পেশাটাকে, তখন সেটা চরম লেভেলে চলে যায়। তখন কাউকে সে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, ভয় পায় না, লাজ শরম লাজ লজ্জা তার শরীরে থাকে না। রক্তটা হয়ে যায় নির্লজ্জ গ্রুপের। সেটা হয়েছে এখন ক্যাথার। আর ক্যাথাকে সঙ্গ দিচ্ছে কে? তার ঠাম্মি। যে ঠাম্মি সবে এসছে, আর এসেই চলে যায় না। এরা এক ঘরে শুয়ে পরিকল্পনা করেছে, যে মা দাদার বউকে মানে ওর বৌদিকে দেখিয়ে টাকা চায়, তার কাছে থাকা আর ওই অনাথ জায়গায় থাকা, বা ওই কি বলবো এটাকে, লোকের বাড়িতে রেন্টে থাকা এক। কত বড় ফেক এরা! বাচ্চার জন্য পরাণ কাঁদে না, দুদিন বাড়িতে যে থেকে চলে যায় তার জন্য পরাণ কাঁদে। 2 বছর মায়ের জন্য ছিল মায়ের সাথে, তাই জন্য ওর বুক ফেটে যাচ্ছে। 2 বছর এক নাগারে কি ছিল মায়ের সাথে বন্ধুরা? আবার এইরকম মা, যে মায়ের কথা ফোকলা
বলছে সত্যি করেই তো আজকে ফোকলার জন্য আমরা অনেক কিছু জেনেছি, সেই কারণে যেইটুকুনি মান সম্মান সত্যি করেই তো সন্তানটা ওখানে আছে, সন্তানটার বাবার ওয়েতে মানুষ হোক। দেখো এটা অ্যাজ এ ভিউয়ার্স বলো আর যাই বলো, আমি দু চারটে জ্ঞান দিচ্ছি, বাচ্চাটার কানে এইগুলো জানানো উচিত না, কারণ এই ভিডিওগুলো থেকে যাবে। বাচ্চারা আর কিছুর সাথে সরগর না হোক, মোবাইলের সাথে মারাত্মকভাবে সরগর, সে আমরা মোটামুটি ওয়াইটিতে দেখতে পাচ্ছি, সেখান থেকে এই বাচ্চাটাও বাদ যাচ্ছে না। বাচ্চাটা মোবাইল নিয়ে ঘাটাঘাটি বেশি করে এবং সে যে পুরোপুরি তার মাকে ভুলে গেছে, মায়ের যে একটা প্রতিচ্ছবি তার মনে বসে আছে, এটা যে নেই বলে চিৎকার করলে আমরা কেউ বিশ্বাস করবো না। ঠিক আছে, যাই হোক, তা আজকে প্রচুর এরকম কথা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না দুজন টেক্কা দিচ্ছে, একটা ফোকলা আর একটা বাচ্চার বাবা, যেটা সত্যি করেই ভালো লাগছে না। কি দরকার তার মানে চলে যাওয়া, এখনো ডিভোর্স হয়নি, এখনো সহধর্মিনী বলবো, যদিও সহধর্মিনী হওয়ার কোনো কিছু ওর মধ্যে নেই, এখন যেগুলো দেখছি দেখাচ্ছে জানাচ্ছে বলেই দেখছি, কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছিলাম। আর এই কারণেই ক্যাথার সঙ্গ দিইনি আর দেবও না, ক্যাথার সঙ্গ পারবো না দিতে, কারণ ওই বদরক্ত শরীরে নেই, কিন্তু ভুল দেখলে বলবো, যার জন্য হেটার্স হয়েছি, দোগলা হয়েছি, শুনতে রাজি আছি, অসুবিধা নেই, কিন্তু জায়গা চেঞ্জ হয়নি, ঠিক জায়গায় আছি। কিন্তু এই যে বলছে এতে ভিউজ হয়তো হবে, আর যখন দেখাতে পারবে না তখন একদম তলায় তলিয়ে যাবে। এইটা লাস্ট একটা কি বলবো এটাকে, রাস্তা ছিল মানুষের মনের কাছাকাছি আসার জন্য, কারণ সবাই বুঝতে পারছে তো যে মিত্র পরিবার সেই জায়গায় রয়েছে, শুধু ক্যাথা তার জায়গায় নেই, যে জায়গায় যাবে বলে বেরিয়ে গেছিল সেখানেও নেই, বাপের বাড়িতেও নেই, ভিন রাজ্যে চলে যেতে হয়েছে ওর ঠাম্মির কারণে। আর ঠাম্মি যে কি জিনিস আমরা বুঝে গেছি, অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এইরকম মানে ফোকলাকে নিয়ে নৃত্য করছিল, তাও ওটা ওই যে বলে না ভগবান আছে বলেই এটা ধরা খেয়ে গেছে। তারপরেও যেইভাবে লাইফ লিড করছে ক্যাথা, মনেই করছে এটা আমি করতেই পারি, এটা আমার সঙ্গে যায়, কে কি ভাবলো আমার কিছু যায় আসে না। তাহলে নির্লজ্জ বেহায়া যে এবার এই নেশা পেশা এক করে ফেলেছে, তার কাছে এইগুলো কোনো ব্যাপার না, মানে লজ্জা সে পাবে না, উল্টে বাচ্চার বাবার ক্ষতি হবে। কিরকম ক্ষতি? মানুষ জানে ক্যাথা কি, সেটা পুনরায় তার চ্যানেল থেকে দেখানো মানে ব্লগ চ্যানেল না, এটা নোংরা একটা কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আর কিছু না। আমি মনে করি কোন রকম রাগ, ক্ষোভ, দুঃখ এইসব থেকে বলা না, এটা হচ্ছে যথার্থ বিশ্লেষণের মাধ্যমে আমার এই বক্তব্য। তাহলে ফোকলার সাথে বাচ্চার বাবার কোনো পার্থক্য থাকলো না। বাচ্চার বাবাকে এখন বেচু বলতে গিয়ে মানুষকে দুবার ভাবতে হয়, কিন্তু মানুষ পুনরায় ওকে এইটা বলবে সেটার পথ করে দিল। মর্কটকে ছাড়ো, মর্কট জেনে বুঝে বারবার বলেছে বাচ্চা অন্দাবে, বাচ্চা যার বাড়িতে আছে সে জানে না যে আমার বাচ্চা রাস্তায় বেরিয়ে গেছে মায়ের কাছে যাবে বলে, কিন্তু মর্কটকে কে বলতে বলেছিল? বকের মতন নোংরা কেউ নেই, সেটা ফোকলার জন্য জানতে পারছি। কিন্তু এইটাও তো ঠিক, একটা মা বাচ্চা তার কাছে নেবে। আজকে কার ভিডিও দেখছিলাম যে বাচ্চা নেবে, কার আমার খেয়ালও নেই, ধরিত্রী না, যে বাচ্চা নেবে বলে এত কিছু করেছে, দরকার নেই তো। আমি মানে বেনামনে মুক্ত ছড়িয়েছি 88K, যদি সঠিক হয়ে থাকে। ফোকলা মাল খেয়েছিল তো, আবার মাল খেয়ে সত্যি কথাই ফোকলা বলে, তারপর নেশা ফেটে গেলে ওর ভিডিওগুলো হাইড করে দেয়, ওর লাইভগুলো ও প্রাইভেট করে দেয়। ও মাল খেয়ে চালাকি করলে, আর আমরা না মাল খেয়ে না নেশা করে তো চালাক তো হবই, আমাদের তো সব কটা স্ক্রিন রেকর্ড করা, কারণ ওখান থেকে অনেক তথ্য জানার আছে বলেই ওইগুলো আমরা আমি আমার কথা বলছি, স্ক্রিন রেকর্ড করা, পুরো করা। তা আজকে বলবো যেটা ফোকলা করছে সেটা তার করা আর মানায় না, কারণ ক্যাথা একটার সময় মিত্র পরিবারের বউ ছিল, এখন বারোয়ারি জিনিস হয়ে গেছে। হ্যাঁ, বেটি কিছু বলিনি, সঠিক বলেছি, তাই না বন্ধুরা? তাই এইগুলো আজকে আমার বক্তব্য। অবশ্যই করে ঘর বর বেচুনি আছে, মানে আমি শুধু ভাবি এখনো মানুষ, আপনাদের মনে আছে, আরে অনেকগুলো যেমন সারদার কথাই বলি, কত মানুষ ঠকেছে না, একবার মানুষকে ডাবল দিয়েছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য, তারপরে সব লুটে পুটে নিয়েছে। সেই রকম মানুষ কিন্তু এখনো এরকম যদি অফার পায়
যে আপনার টাকা 1 বছরে ডাবল হয়ে যাবে, আবার সবাই দৌড়াবে। জানেন তো মানুষ এইরকম, মানুষ ভীষণভাবে বোকা হয়ে যেতে পারে। আবার আবার মানুষকে বোকা বানাচ্ছে ঘর বর বেচুনি। চলে যাচ্ছে, তার চিমনি পরিষ্কার, তার রান্নাঘর পরিষ্কার, তার সব পরিষ্কার, তারপরেও কিরকম একটা ফিলিংস আসছে না, মারিয়ার মতন নতুন সংসার পাতা, ক্যাথার মতন একা থাকবো। ওইদিকে দেখো ডে 1 থেকে ফোকলা আছে। ফোকলা এত বড় সাহস পায় কেন? ফোকলাকে এত বড় সাহস ক্যাথা দিয়েছে। দুজনে বসে হার্ড ড্রিঙ্কস খেয়েছে, দুজনে বসে নোংরামি করেছে, দুজনে একই ফ্ল্যাটে ছিল, স্বামী স্ত্রীর পরিচয়ে। তারপরে তো ফোকলা বলেছে যে আমি রান্না করতাম আর ও ভাব দেখাতো ও রান্না করছে, সমস্ত বেরিয়ে গেছে। তাহলে ক্যাথা মিথ্যেবাদী সেটা তার শ্বশুর বাড়ির থেকেই আমরা বুঝে গেছিলাম। হেক্স চ্যাট করছে আর স্বামীর কাছে এমন একটা, আমাদের তো সত্যি করে মুখ কালো ঘরে ঢুকলে বুঝি তার মুখের মানে পরিস্থিতি কি, একটু গম্ভীর দেখলেই বুঝি কিছু একটা প্রবলেম, হয়তো ট্রেনে আসে, হয়তো প্রবলেম গরমে বা ব্যবসায়িক জায়গায় কোনো প্রবলেম, তাই না? কিন্তু স্বামীর মুখে কোনো রকম মানে শান্তি নেই, এটা দেখে ক্যাথার কোনো ফিলিংস আছে নি। সে রান্নাঘরে সে ডেডিকেট করছে ফোকলাকে। তারপর ফোকলার কোয়ালিটি যা, সত্যি করে আমার মনে হয় এই যে লেলো তোমাকে না আগাপাস্তলা জুতাতে হয়, বুঝলে তো? তোমাকে জায়গায় জায়গায় ওই ফিস কষা, ওই লঙ্কা বেটে বেটে ডলে ডলে দিতে হয়। ফিস কষা মাসি মানে তোর এমন পরিণতি, তোর এমন চরম পরিণতি যে ফোকলা তোকে ফিস কষা ডাকছে, এরপর তুই তোর ওই করবি। ফোকলা তোকে যা ভাবে ব্যঙ্গ করেছে, তারপর তুই মুখ দেখাস কি করে রে? হতচ্ছাড়ি, অসব কুলাঙ্গার নারী, নষ্টা মেয়ে ছেলে। এরা প্রোটেক্ট করেছে দিনের পর দিন, জেনে বুঝে শুনে, যে ক্যাথা আর ফোকলা একসাথে আছে। আর এ হাঁপিয়ে হাঁপিয়ে হেপো বুড়ি কি বলার চেষ্টা করেছে আমি বুঝে উঠতে পারিনি, আপনারা বুঝলে বলবেন। সারাদিন ধরে বাচ্চার বাবার পিছনে লেগে থেকে বাচ্চার বাবাকে ক্যাথার বাবা বানিয়ে দিয়েছে, কারণ এত কচি দেখে দেখে অভ্যস্ত। আরে লেলো বুড়িকে বলছি যে ইউ আর রক, কিন্তু ওই কচি আজকে ভান্ডা ফাটিয়ে দিচ্ছে, ওই যে চোখ বেড়ে ওই যে বলে না হাড়ি ফাটানো হাড়ি ভাঙা, ওকে হাড়ি ফোকলার চোখে পট্টি পরিয়ে লাঠি দিয়ে দিয়েছে, আর একদম হাড়ি হচ্ছে লেলো বুড়ি, একদম গিয়ে ফাটিয়ে দিয়েছে। নে ও কন্টেন্ট নিত, চিন্তা করুন। এরা আবার বড় বড় কথা বলে, যেমন বুনোমোস, তেমনি হচ্ছে এই যে লেলো, লালা ঝরতে ঝরতে একেবারে সারা ঘরে লালা ময় করে দিয়েছে। হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার নারী, যেটা বলছিলাম। মানে ক্যাথা যখন আমি একা সংসার পাতবো কত খুঁজি, ঠিক সেই জিনিসটাই আমাদের ঘর বর বেচুনি দেখাচ্ছে। মানুষ সবাই বুঝেছে যে নাটকটা এইভাবেই চলবে, কারণ নাটকটা একতরফা হচ্ছে। যার সাথে এত অশান্তি তাকে তো আর দেখতে পাবো না, তাকে কোনোদিন তো ক্যামেরায় বলতে শুনবো না যে না ঘটনাটা সত্যি, কারণ ঘটনাটা সত্যি হলেই তো সত্যি বলবে, তাই না বন্ধুরা? তাহলে আজকে ও একতরফা এই নাটক গুছিয়ে মানুষকে খাওয়াচ্ছে, জাস্ট একটু স্থান পরিবর্তন করবো, এইটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য। বরের সাথে কিছু হয়নি। এই যে যারা বলছেন সংসার ভেঙেছে, সংসার ভাঙলো কই? আরে এরা ঠিক যৌথ প্রয়াসে করছে। দুটো ফ্যান কিনলো, রড আয়রনের খাট কিনলো 6-7, প্রচুর তুলে ফেলবে। দেখুন না, দেখুন ও মারিয়া, ও মন্দিরা, ও ক্যাথা, এদের এই নিয়ে মিক্সার গ্রাইন্ডারে করে ঘটঘট করে পিয়েছে। সমস্ত কিছু ওর মধ্যে দেখতে পাবেন, ক্যাথার জিনিস, মারিয়ার জিনিস, মন্দিরার জিনিস, সমস্ত দেখতে পাবেন। দেখছে নাকি লাফিয়ে লাফিয়ে সংসারের জিনিস কিনছে, মনে হচ্ছে যেন কচি টাল সাজ, গতকাল বিয়ে হয়েছে আর আজকে সংসার গোছাচ্ছে। তাহলে এইগুলি আমাদের বোকা পেয়েছে। ওই যে বললাম সারদা কাণ্ড সবার মনে আছে তো? আবার আর একটা আসুক সারদা আর একটা নামে, আবার কি ভগবানের মানে মা সারদা দেবীর নাম করে হচ্ছে, মানে লোকে বিশ্বাস করবে। এইটাও তাই, এই যে আবার খাওয়াচ্ছে, দেখুন সবাই খেতে বসে গেছে। ঠিক টাইমে আসবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক টাইমে আসবে, ঠিক টাইমে। এই যে দেখছেন না, মারিয়াকে কে 2500 না 2400 আবার বলে দিচ্ছে। মানে মারিয়ার মতন বজ্জাত মেয়ে আমি দেখিনি, যে যাই ভাবুন আমাকে, মানে এত শেয়ানা যে ওকে সবাই দিয়ে যাও, ও মানে বোঝাবে না যে কে আমায় কি দিয়েছে। আর এইটাই হয়ে গেছে মুশকিল। মন্দিরা ওকে সমস্ত দিয়েছে যে একে একটু থ্যাংক ইউ বল। আর মন্দিরা তো ঘেটে অনেক বছর চলে এসছে, মন্দিরা যেটা হ্যান্ডেল করতে পারে। মারিয়া তো ভাবছে আমাকে দেখালেই আমার ঘুম থেকে উঠে একটা হাই তোলা, আমার ঘুম থেকে উঠে আমার দুটো নাঙ্গা পা দেখানো, আমার দুটো মল কি বলে ওটাকে, পায়ের মল পরে দুটো পা দেখালেই ভিউজ হয়ে যাবে। আর ওই অনুপম, দেখো আমি খারাপ বলছি না, মানে ওইটাকে দেখলেই বোঝা যায় যে গাটে গাটে মানে শয়তানি বুদ্ধি। আমার সত্যি করে বলছি, এদের দেখলে আমার কখনোই মনে হয় না আহারে আরেকবার দিয়ে দেখি। বিশ্বাস করুন,
আমার মনেই হয় না। এগুলি শিয়ানা, এরা শিয়ানা পাবলিক, এরা নিজের সংসার না, এদের নিজেদের বাড়ির সংসারগুলোও গোছাচ্ছে। লিখে রাখুন আজকে ডেট দিয়ে, একটা যদি মিথ্যে কথা বলি, বুঝলেন কি না? হুমকি দিচ্ছে, চমকি দিচ্ছে। আরে যে টাকা দিচ্ছে সেও তো চায় যে আমার নামটা বলুক। এখন তো দেয়া নেওয়ার পালায় তো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে কেউ করে না। এই যে করছে, এই যে ঘরবর বেচুনি, এর পিছনে কারণ আছে ভিউজ, টাকা, ইনকাম। এই যে জন্মদিনের দিন মিট আপ, রাগ করিস না সোনাদীপ ভাই, এগুলো প্র্যাকটিক্যাল কথা। কেন করেছিল? মিট আপে আসবে, কেউ খালি হাতে আসতে পারবে না, তাই হয়েছে। চিমনি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারছেন কি নটঙ্কি, নাটক কোন লেভেলে? এত তেল মশলা খায়, চিমনি এই মধ্যে তেল কাইসটা হয়ে গেছে। যাই হোক, ওদের ব্যাপার। কিন্তু মানুষকে বোকা বানাচ্ছে। আপনারা কেন বলছেন আহারে সংসারটা ভাঙলো? মনে হয় ওর বর ওর মুখের উপর একটা কথা বলতে পারে না, আরে ছড়েশি নয়াকার ল বলেছে, আর আপনারা খেয়ে নিয়েছেন। তাহলে ওর দাঁত কপাটিয়ে দাঁত করে হাসে, ও আবার বাচ্চার বাবাকে ভেঙায় বলে বলছি, ওই দাঁতগুলো ওর দাঁতে থাকতো না, পেটে চলে যেত, এমন দুর্মুষ দিত। তাহলে যেগুলো বিশ্বাস করার নয় সেইগুলো কেন আমরা বিশ্বাস করব? হ্যাঁ, দেখুন না, মজা নিন। ও বলছে আমি দিচ্ছি কন্টেন্ট চাই, আরে কন্টেন্টে ভরা। ঘরবর বেচুনি তুই 4-5 দিন দিস না, দেখ না মানুষ ঠিক করে খাবে। 2-4টে তো কন্টেন্ট পেয়েই যাবো। এই তো দিনের সেকেন্ড ভিডিও, পারলে রাত্রে আবার আসবো। হ্যাঁ বন্ধুরা, আমার কমেন্ট বক্সে লিখো তো, হ্যাঁ দেবে, হ্যাঁ রাত্রে একটা ভিডিও চাই। দেখবে আমার ভালোবাসার মানুষরা আজকেই আমার কমেন্ট বক্স ভরি দেবে, হ্যাঁ রাত্রে ভিডিও চাই। তাহলে আমার তো এদের উপর অধিকার আছে, কিন্তু তোর সেটা নেই। তোর রোজ বলতে হয় আমার ভিউজ, আমার ভিউয়ার্স সব নিয়ে চলে যাচ্ছে রুনা, তনুজা, তনুশ্রী, তনুশ্রী গন্ডগোল করে। এই কি রে, তুই কথা শুনছিস না? তুই কেন হেলে যাচ্ছিস? তোকে কে টর্চার করলো? মোবাইলটাকে বললাম। তাহলে এই তো অবস্থা। ইন্ট্রো দিয়েছি, আমি জানি না ভাই, ইন্ট্রো যদি দুটো হয়ে যায় একটুখানি মানিয়ে গুছিয়ে নেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুভ সন্ধ্যা বলছি, কারণ যদি পারি রাতে একটা ভিডিও নিয়ে আসবো। অনেকে দেবারতী তো রীতিমতো আমার সাথে মানে দেখি ও লাইভে না এলে, দেখি যদি পারি আসবো। ছেলের ভীষণ জ্বর তো, ঠিক আছে দেখা যাক। এখন কমেছে, অ্যান্টিবায়োটিক পড়ছে, সমস্ত জ্বরের ট্যাবলেট পড়েছে। যাই হোক, তাহলে আজকে আমার একটা বক্তব্য বাচ্চার বাবার উদ্দেশ্যে। আমি জানি দরকার নেই, সে শোনে না। সে এখন ওই ক্যাথার সাপোর্টারদের পোষ্য বলছে। পোষ্যই তো, পোষ্য আমরা সাপোর্ট করে বলি বলে তো, কিন্তু অন্ধের মতন সাপোর্ট করা উচিত না কাউকে। যাই হোক, এইগুলো বলে নিজের ভাবমূর্তি সেই লেভেলে নিয়ে যাওয়া না, ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়া। কারণ সেই বাড়িতে একটা বাচ্চা রয়েছে, তার কানে হলেও যায়, এমন না এই ঘরে বলছে ওই ঘর থেকে শোনা যাবে না। তো দরকার নেই তো, সবাই জেনে গেছে। হ্যাঁ মজা পাচ্ছে অনেকে যে এই বাবা এগুলো তো দেখিনি, দেখি একটু, দরকার নেই। এটা আমার বক্তব্য যে না, এইগুলো করে কখনোই ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। ওই ফোকলার পাশে এই বাচ্চার বাবাকেও বলবে, আর এই বেচু বেচু বলতো, এখন পরিষ্কার করে আবার বলবে। কারণ সত্যি কাজটা সে সেই করছে, কাজটা সে তাই করছে। আরে তাকে তো আর ঘরে আনবো না, আর তাকে নতুন ভাবে বদনাম দিয়ে আমার কিছু লাভবান হব না। হ্যাঁ সোনা যেটা ও বলেছে সেটা ফেরত না দিলে ঠিক আছে, ডিভোর্সের দরকার নেই। আর আমার মনে হয় না তার ডিভোর্স নেওয়ার খুব প্রয়োজন আছে। ও ডিভোর্স না দিয়ে ও ফোকলাকে বিয়ে করেছে ইলিগাল ভাবে, এইটাই তো একটা শাস্তি হতো। সেই শাস্তি দিক না। 498 কেস দিয়েছিল, কিতনে আদমি थे সর্দার, সেই সর্দার বলেছিল সোলা যে তাকে দেখালে অমাবস্যা বলেছে টাকা দিতে হবে। তাহলে সে যদি বলে 2 বছর মায়ের সাথে ছিলাম, এখন মাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, মারো নাতি মুখের মধ্যে। বাচ্চার প্রতি দুর্দরদ নেই, মায়ের প্রতি এমন দরদ যে মা ওকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। ফোকলা যা বলে তার উপর বেশ করে বলছি, ফোকলা অনেকের ভান্ডা ফাটিয়ে দিল। এই যে ঘরবর বেচুনির সাথে এত দহরম মহোদা, আমাকে কেউ যদি কটূক্তি করে, সেই কটূক্তি যদি আমার ক্যারেক্টারের এগেনস্টে যায়, আমি তার সাথে কথা বলবো না। কিন্তু ঘরবর বেচুনি বলতেই হচ্ছে। কেন? কোন ইয়ে করেছে, কোন ডিব্বিতে আছে যে এর সাথে আমার কথাই বলতে হবে? তাহলে আজকে আমি এই যে যারা এই যে কন্টেন্টের জন্য এই যে বকের সাথে ফোকলার সাথে কন্ট্যাক্টে ছিল, আমি তাদের ক্যারেক্টার বলে কিছু আছে আমি মনে করি না। এরা হচ্ছে ক্যারেক্টারলেস মহিলা। এত বড় বড় কথা বলেছে বুনোমশা, এতদিন ধরে এত বড় বড় কথা বলেছে, লেলো ফিসকষা মাসি, জুতায় ঝাঁটিয়ে একদম লম্বা করে দেবো। পরকিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পরকিয়া প্রমোট করো। হ্যাঁ কচি মাল দেখলে লালা ঝরে ঝরে পড়ে, আর ভান্ডা ফুটিয়ে দিয়েছে। আমি তো তা তুমি যখনই বুঝতে পেরেছো তখনই ফোন আর করতে নে, কিন্তু তখন তো তোমার রস উতলে উঠে গেছে, মানে যেখানে ছিল সেখান থেকে উতলে উঠে গেছে, তখন তো তুমি আর ফোন করবে না। এরকম তো সিচুয়েশন হয়নি না। আর লাস্ট যেটা বলবো, যেটা সত্যি করে বলার দরকার, ঘর বর বাচ্চা সব ছালি ক্যাথা এইরকম একটা এরকম
নরকের নর্দমার কীটকে দেখে ঘেন্না লাগে, জানিস তো? তোর রুচিবোধ, তোর শিক্ষা দীক্ষা, তোর বেড়ে ওঠা, সবকিছুর প্রতি ঘেন্না লাগে, ওয়াক্থু লাগে। আর তোকে নিয়ে যারা গর্ব করতো, সবার নাম তো কাল ফোকলা বলেছে, এরা সব জানতো, এই ভিউয়ার্স গুলো এর মাথা খেয়েছে না। সেখান থেকে ফোকলাও বাদ যায় না। ফোকলা ভেবেছে বিশাল, মানে ও ভাবেনি এ হাত ফসকে বেরিয়ে যাবে, পাকাল মাছ ধরতে পারবে না, পাট করে বেরিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ফোকলা, তোর ভাবা উচিত ছিল, যার সন্তানের হতে পারিনি যে মা, সে তোর মতন এরকম মানে নাইজেরিয়ান দেখতে হুল কামড়ে ভীমরুল বানিয়ে দিয়েছে তোর ঠোঁট, তোকে দেখে তোর বউগুলো টেকেনি। তারপর তুই নিজেকে অবিবাহিত বলছিস, মারো ধরে হতচ্ছাড়া। এরকম খেয়ে খেয়ে লাইভ করবি, আমি স্ক্রিন রেকর্ড করে নেবো, তারপর বিক্রি করবো। আর তোকেও তো এগুলো তো বিক্রি করতেই হবে আমাদের। এত ধোপ দুস্তর চরিত্র, গঙ্গা জলে ধোয়া মাল, অখাদ্য অসভ্য কুলাঙ্গার। তাই বলছি, এখন আর ক্যাতার ক্যারেক্টার বিক্রি করে কি হবে? চ্যানেলটা নষ্ট হচ্ছে। এই যে কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেল ব্লগারগুলো, এটাই ভীষণ করুণা হয়, ভীষণ দুঃখ লাগে, আর কিছু না। যারা ভালোবাসি ভালোবাসি করছে, ভীষণ ভালোবাসি, ওরে বাপরে, সবাই বলছে এই বসে পড়লাম, বলো তুমি, শুনবো, আরো বলো, আরো শুনবো। তাতে বাচ্চার বাবার চ্যানেলের উপর প্রকোপ পড়ছে, সে ওর বাবা বুঝবে, আমার এখানে কিচ্ছু বলার নেই। আজকে এইটুকানি বলার ছিল। চলো আরেকটা ভিডিওর সাথে যদি পারি আবার আসবো। লাভ ইউ অল।